জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকে হচ্ছে ফিজিক্স এর যেহেতু প্রথম ক্লাসে আমরা গতি নামক একটা চ্যাপ্টার আছে, তোমরা হয়তো অনেকে পড়ছো যেহেতু অনেকদিন হয়ে গেছে, আশা করি এটা জি পড়ার কথা। তারপরে আমরা চেষ্টা করব এটা একটু হচ্ছে আর্লি শেষ করার, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে। তো এটা পারো, সবাই পারো এটা? জি স্যার, মোটা। আচ্ছা যাই হোক, যতটুকু পারো পারো, আমরা আমাদের মতো করে একটু শেষ করব আর বোঝানোর চেষ্টা করবো আপনি আর কি। বলেন একদম স্যার। বেসিক থেকে পড়েন। হ্যাঁ স্যার, অবশ্যই। তো চলো, আমাদের এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমাদের এসএসসির বলতে পারো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের বেসিকটা যদি তোমার ঠিক থাকে, তাহলে দেখবা যে ফিজিক্সের বাকি যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলার বেসিক গুলা তোমার অনেক মানে তাড়াতাড়ি বুঝতে পারবে আর কি। তো এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন একটা আসবেই, তোমাদের এসএসসি পরীক্ষাতেও আসবে, বা যে পরীক্ষাগুলো তোমরা সামনে দিবা সব পরীক্ষাতে একটা বা দুইটা করে কোয়েশ্চেন তোমরা পাবা, মিনিমাম তো একটা পাওয়ার কথা। তো আমার সম্পর্কে যদি বলি, আমার নাম হচ্ছে তৌফিক হাসান। আমি পড়াশোনা করতেছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এমআইএসটি তে। তো এই হচ্ছে ছোট্ট আমার পরিচয়। তো চলো আমরা একটু পড়াশোনা শুরু করি, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবা। তো এই চ্যাপ্টারটা বেসিক জানতে হইলে আমাদের প্রথম চ্যাপ্টারের কিছু জিনিসপত্র একটু জানতে হয়। যেমন একদম প্রথম চ্যাপ্টারে আমরা পড়ছিলাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, এরকম একটা জিনিস। তো ওইখান থেকে আমাদের ভৌত রাশিটা কি এই জিনিসটা একটু বুঝতে হবে। ওকে, তো রাশি ব্যাপারটা কি? রাশি হচ্ছে, মনে করো যে তুমি এই পৃথিবীতে তো অনেক কিছু আছে, তো সবকিছু যদি তুমি কোয়ান্টিফাই করতে চাও, সবকিছুকে তোমাকে পরিমাপ করা শিখতে হবে। আর প্রথম চ্যাপ্টারে আসলে ওগুলোই করা হয়। তোমরা দেখবে প্রথম চ্যাপ্টারে স্লাইড ক্যালিপার্স, তারপর হচ্ছে স্ক্রু গজ, এরকম কিছু যন্ত্রপাতি দিয়ে সেগুলো পরিমাপ করা হয়। তো তুমি এই মহাবিশ্বে যা যা পরিমাপ করতে পারবা সেগুলোই হবে রাশি, বুঝছো? তো মনে করো তুমি একটা স্কেল নিলা, হ্যাঁ, তো স্কেলে তোমাকে আমি বললাম হচ্ছে স্কেলের দৈর্ঘ্যটা একটু পরিমাপ করো। তো এই যে স্কেলের দৈর্ঘ্যটা তুমি পরিমাপ করবা, এই দৈর্ঘ্যটা একটা রাশি, কারণ এটা তুমি পরিমাপ করতেছো। এখন পরিমাপ করে কেউ আমাকে বলতে পারে স্যার স্কেলের দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার, কেউ বলতে পারে যে স্যার স্কেলের দৈর্ঘ্যটা 0.2 মিটার। ওকে, এরকম অনেক কিছু বলতে পারে, কেউ বলতে পারে 200 ইঞ্চি। ওকে, এক একজন এক এক ভাবে এটা পরিমাপ করতে পারবে, ডিপেন্ড করবে যে তুমি কোন স্কেল দিয়ে পরিমাপটা করতেছো। এরকম মনে করো এটা হইলো তুমি, হ্যাঁ, তো তোমার নিচে একটা ওয়েট মেশিন আমি দিয়ে রাখলাম, এটা হচ্ছে একটা ওয়েট মেশিন যেটা তোমার ওজন পরিমাপ করবে। ওকে, তো আপাতত মনে করো এটা তোমার ভর পরিমাপ করতে পারে। ওকে, সো ওয়েট মেশিনে দেখা গেল তোমার ভর হচ্ছে 70 কেজি। ওকে, তাহলে এই যে 70 কেজি তুমি মাপলা, যেটা ভর মাপলা, সো ভর একটা রাশি হবে, কারণ এটাকে তুমি মাপতে পারতেছো। ওকে, আবার তুমি যদি এই যে ক্লাসটা তোমরা একটু আগে ম্যাথ ক্লাস করলা, তোমাকে যদি বলা হয় ম্যাথ ক্লাস কত সময় ধরে হয়েছে, মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি হয়েছে, তাই না? সো এই যে 1 ঘন্টা তুমি সময়টাকে পরিমাপ করতেছো, সময় একটা হবে রাশি। ওকে, তো এরকম আরো অনেক রাশি আছে, তোমরা দু একটা বলো দেখি আরো কি কি আছে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। না না না, ওইটা না, মনে করো তুমি হচ্ছে ওইটা তো রাশির প্রকারভেদ হইতে পারে, বাট তুমি আর কি কি দৈর্ঘ্য, পরিমাপ ভর, বৈদ্যুতিক হ্যাঁ, প্রবাহ, তাপমাত্রা, এগুলো। ওকে, তাপমাত্রা, তারপর পদার্থের পরিমাণ, তারপর দীপন পদার্থের তীব্রতা। ওরে বাবা, এগুলো কি দেখে দেখে বলতেছো? আচ্ছা, দেখে দেখে বলার দরকার নাই, আমরা এই জিনিসগুলো একটু ফিল করার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। ফিজিক্স মানেই তোমরা এই যে সূত্র কিছু মুখস্থ করবা আর ম্যাথ গুলা করে ফেলবা, ব্যাপারটা এমন না। ওকে, তো চলো আমরা ফিজিক্সকে একটু ফিল করার চেষ্টা করি। তাহলে এখান থেকেই তুমি তিনটা রাশি সম্পর্কে জানলা। আমরা আপাতত মনে করো জগতে আর কোনো রাশি নেই, এই তিনটাই আছে, বুঝতে পারছো? তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যত সামনের দিকে যাব নতুন নতুন কিছু শব্দ পাবো, সেই শব্দ নিয়ে একটু আলোচনা করব, দেখবো আমরা সেটা পরিমাপ করতে পারি কিনা। সেটা যদি পরিমাপ করতে পারি সেটা হবে একটা রাশি। ওকে, তো এখান থেকে আমরা তিনটা রাশি পাইলাম। তাইলে রাশি আমাদের যদি পরীক্ষাতে আসে যে রাশিটা কি, তাহলে রাশির যদি সংজ্ঞা বলে লিখতে বলে তাহলে কি লিখতে পারবা? যে যা কিছু পরিমাপ করা যায়। হ্যাঁ, রাশির সংজ্ঞা হচ্ছে এটা, যা কিছু তুমি পরিমাপ করতে পারবা সেটাই হচ্ছে রাশি। এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে
রাশি। ঠিক আছে, ওকে। তো মনে করো তোমাদের এমসিকিউতে একটা কোয়েশ্চেন আসলো, এই যে তোমাদের ব্যথা লাগে বা দুঃখ পাও বা আনন্দ পাও, হ্যাঁ, বা ধরো কিছু পরিমাণ ভালোবাসা, 2 কেজি ভালোবাসা, বলো তো এইগুলো কি রাশি হবে নাকি হবে না? কারণ এগুলো কি আমরা পরিমাপ করতে পারবো? না। পরিমাপ করতে পারবো না। তাইলে এই যে এই জিনিসগুলা কিন্তু রাশি হবে না, বুঝতে পারছো? তুমি জি যতই বলো যে আমি তোমাকে 2 কেজি ভালোবাসি, ওইটা কিন্তু রাশি না, বুঝতে পারছো? এটা ফিজিক্সের বাইরে। যাই হোক, তাহলে এই জিনিসগুলো যদি আমরা পরিমাপ করতে পারি না, এই জিনিসগুলো হচ্ছে রাশি হবে না। ওকে, তোমরা ম্যাথে কিছুক্ষণ আগে একটা জিনিস পড়ে আসলা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন কিছু আমি দেখলাম একটু আগে, যে এক্স নামক একটা, কি এক্স কি বলতো, এক্স তারপরে ওয়াই, এগুলো হচ্ছে চলো। চলক, তাই না? চলক। তো এগুলোও কিন্তু এক একটা রাশি, বুঝছো? তো যখন জি। এই যে রাশিগুলাকে ম্যাথমেটিক্যাল একটা টার্মে প্রকাশ করা হয়, তখন এক্স বা ওয়াই এরকম কিছু দিয়ে প্রকাশ করা যাইতে পারে। যেমন ভর, আমরা তো সবসময় আর ভর লিখবো না পদার্থবিজ্ঞানে, ভর এর ইংলিশ হচ্ছে ম্যাস। আমরা ভরকে দেখবা যে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করতেছি, তাহলে যেখানে যেখানে ছোট হাতের এম দেখবা, ওইখানে ওইখানে আমরা বুঝবো যে ওইটা হচ্ছে ভর। এরপরে এই যে সময় আছে এখানে, তাহলে সময়কে তো আমরা সময় বলবো না, সময়কে বলবো টাইম। তাহলে সময়কে আমরা প্রকাশ করব টি দিয়ে, ছোট হাতের টি টি। দ্বারা। এরপরে আছে এই যে এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ। এখন অনেক রকম দৈর্ঘ্য থাকতে পারে, তো এটা হচ্ছে এল। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি রাশি। বোঝা গেছে রাশি ব্যাপারটা কি? জি ওকে, তো চলো। তো রাশি আমাদের হচ্ছে নরমালি 2 প্রকার হয়, এটা তোমরা জানো, নাম শুনে আসছো। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো এটা হচ্ছে রাশির প্রকারভেদ। হ্যাঁ, রাশির প্রকারভেদ। তো আমরা একটু বেসিক থেকে আগাচ্ছি আর কি। স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো এগুলোর মধ্যে পার্থক্য কি? মনে করো যে তোমাকে বলা হইলো যে তোমার সময়টা কতক্ষণ কাটলো, তুমি বললা যে সময়টা হচ্ছে 20 মিনিট গেল বা 20 সেকেন্ড, এরকম কোনো কিছু বলবা তুমি, অথবা 2 ঘন্টা, এরকম কিছু বলবা। আবার তোমাকে বলা হইলো যে আম, কি বলে, যে যে একটু আগে যেটা পড়লাম, তোমার ভর কত, তোমার ভর হচ্ছে 50 কেজি। ওকে, আচ্ছা, এবার মনে করো যে আমি বললাম যে আচ্ছা তোমার পাশ দিয়ে একটা গাড়ি গেল, সেই গাড়িটার গতি কেমন, হ্যাঁ, বা এই গাড়িটার স্পিড কেমন। ঠিক আছে, স্পিড না তো, আমরা যদি ব্যাখ্যা করে মানে এক্স্যাক্টলি বলি, তাইলে এই গাড়িটার বেগ কেমন, বুঝছো? বেগ কেমন। ওকে, তো তুমি এখন বলবা যে গাড়িটার বেগ, ওই যে গাড়ির যে একটা মিটার থাকে, তোমরা দেখছো কিনা, ওই মিটারে কিছু জিনিসপত্র লেখা থাকে, যে 0, এখানে 10, 20, 30, 40, 50। ওকে, বাইকে লেখা থাকে না যে আমি 50-এ চালাচ্ছি, 100-তে চালাচ্ছি, এরকম ব্যাপার। তো ওই জিনিসটা কিন্তু গাড়ির গতি বা স্পিড নির্দেশ করে, তাই না? বা বেগ নির্দেশ করে। আমরা বেগ নিয়ে কথা বলি, বেগ আর গতি কিন্তু দুইটা আবার আলাদা, আমরা পড়বো একটু পরে। তো এই যে গাড়ির একটা বেগ, তোমাকে যদি বলা হয় যে গাড়িটার বেগ কত, তুমি বলবা স্যার এটা হচ্ছে বেগ 60, এটার বেগ 80। ওকে, রেজাল্ট কিন্তু এখানে থেমে নাই। এখন এখানে বাড়তি একটা কোয়েশ্চেন হইতে পারে, এই যে গাড়িটা কোন দিকে যাচ্ছে। ওকে, এখানে দিকের একটা ব্যাপার স্যাপার আসতে পারে। ফিজিক্সের দিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এখানে দিকের একটা ব্যাপার আসতে পারে, যেটা আসলে তুমি যখন ভর আর সময়কে বলতেছিলা, তখন আসলে দিকের প্রয়োজন হয় না। তোমাকে যদি বলা হয় তোমার ভর 50 কেজি, উত্তর দিকে 50 কেজি, দক্ষিণ দিকে 60 কেজি, কোয়েশ্চেনটা বা অ্যান্সারটাই কিন্তু আসলে হইল না, বুঝতে পারছো? তাহলে ভরের আসলে কোনো দিক নাই, এটা যে কোনো দিকে সত্য। আবার সময়েরও কিন্তু কোনো দিক নাই, বুঝতে পারছো? কিন্তু এই যে বেগ জিনিসটা, এটার কিন্তু দিক আছে, বা দিক প্রকাশ করার দরকার হচ্ছে। তোমাকে যদি বলা হয় যে গাড়িটা কোন দিকে যাচ্ছে, তুমি তখন বলতে হবে যে গাড়িটা আসলে কোন দিকে কত বেগ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে কিছু কিছু রাশি আছে, যে রাশিগুলোর জন্য তুমি জাস্ট সংখ্যাটা বলে দিলেই হচ্ছে, এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি মান। তাহলে শুধুমাত্র মান বলে দিলেই হবে। তো ওই রাশিগুলা হচ্ছে কোনগুলা বলো তো? ওই রাশিগুলা হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কারা? যে রাশির শুধু মান আছে, যে রাশির শুধু মান আছে। ওকে, যে রাশির শুধু মান থাকবে, ওইগুলার আমরা বলবো স্কেলার রাশি।
আর যে রাশির সাথে যে মানের সাথে তুমি দিকটারে অ্যাড করতেছো ওইগুলোরে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিতে থাকবে মান এবং দিক, ঠিক আছে? মান এবং দিক দুইটাই থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে আবার আমরা স্কেলার রাশির দুইটা বা তিনটা উদাহরণ আমরা শিখলাম। একটা হচ্ছে সময়, এটা একটা স্কেলার রাশি। তারপরে ভর, এটা একটা স্কেলার রাশি। তারপরে কোনো বস্তুর দৈর্ঘ্য, এটা একটা স্কেলার রাশি। আরো অনেকগুলো আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। একবারে হুট করে সব বইলা দিলে মাথা থেকে সব বাইর হয়ে যাবে। আর যেগুলোর মান প্লাস দিক আছে এরকম একটা শিখলাম, সেটা হচ্ছে বেগ। ওকে, আমরা আরো শিখবো, কোনো সমস্যা নেই। তো এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এটা কি বোঝা গেছে বাচ্চারা? জি স্যার। ওকে, চলো আমরা আরেকটু সামনের দিকে যাব। তো দেখো এখান থেকে আগাই, তাইলে বুঝতে পারবা। এই যে যখন তুমি একটা রাশি লিখতেছো, যেমন সময় একটা রাশি, তুমি এর পাশে কিছু একটা লিখতেছো, যেমন মিনিট অথবা সেকেন্ড অথবা ঘন্টা, এরকম কিছু একটা লিখতেছো। ভরের পাশে তুমি লিখতেছো কেজি, তুমি চাইলে গ্রামও লিখতে পারতা, তুমি চাইলে টন লিখতে পারতা। ওকে, তারপরে তুমি চাইলে বাংলায় একটা ওজন আছে মন, চেনো নাকি জানি না, যে 1 মন 2 মন, এগুলো লিখতে পারতা। এগুলো হচ্ছে ভরের জন্য আমরা লিখি। ওকে, তারপরে দৈর্ঘ্যের জন্য তুমি লিখতে পারো হচ্ছে কোন একটা বস্তুর দৈর্ঘ্য তুমি প্রকাশ করলা, কিলোমিটারে প্রকাশ করতে পারো, মিটারে প্রকাশ করতে পারো। ওকে, তারপরে নটিকেলে প্রকাশ করতে পারো, মাইলে প্রকাশ করতে পারো, অনেক কিছু থাকতে পারে। এই যে দেখো, একটা রাশি আমি শুধু লিখে রাখলাম যে এই রাশিটা হচ্ছে 50। এখন তুমি কখনোই বুঝবা না যে এখানে আমি কি লিখছি। কিন্তু তুমি যদি লেখো যে 50 মিটার, তাহলে তুমি বুঝতে পারবা যে না, এটা হয়তো কোনো একটা দৈর্ঘ্য। আমি যদি লিখি 50 কেজি, তখন বুঝবা হ্যাঁ এটা হচ্ছে কোনো একটা বস্তুর ভর। তাহলে প্রত্যেকটা রাশির পাশে আমাদের হচ্ছে কিছু একটা দিতে হয়। এই কিছু একটা নাম কি বলতো, জানো? জানো না, তাই না? ওই কিছু একটা নাম হচ্ছে একক, বুঝছো, বা ইউনিট। আরেকটা জিনিস আছে এটার সাথে, এটার নাম হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এককের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। এককের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তাহলে একক কোনগুলা? যেমন আমরা যদি এখানে দৈর্ঘ্য লিখি, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে, আমরা এখানে একক লিখবো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাই না? তারপরে কিলোমিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এগুলো হচ্ছে দৈর্ঘ্য। তারপরে আরেকটা রাশি শিখলাম ভর। তো ভরের একক হচ্ছে কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে, গ্রাম, আর কি কি হইতে পারে, টন হইতে পারে, হ্যাঁ, মন, অনেক কিছু হইতে পারে, মন হইতে পারে। ওকে, আচ্ছা। এরপর আরেকটা শিখলাম হচ্ছে সময়। সময় হইতে পারে সেকেন্ড, হইতে পারে মিনিট, হইতে পারে ঘন্টা, আর অনেক কিছু, দিন হইতে পারে, মাস হইতে পারে। ওকে, তাহলে এই যে সবগুলা হচ্ছে একক, বুঝতে পারছো? এখন এখানে একটা সমস্যা হয়ে গেল। সমস্যা হচ্ছে যে মনে করো তুমি একটা প্যাকেট বাইরের দেশে পাঠাবা। হ্যাঁ, এটা মনে করো একটা প্যাকেট যেটা আমি বাইরের দেশে পাঠাবো। তো মনে করো বাংলাদেশ থেকে আমি এটা সিল করে এয়ারপোর্টে পাঠাবো। এয়ারপোর্ট থেকে সেটা মনে করো বাংলাদেশ থেকে ইউএসএ তে চলে যাবে, আমেরিকায় চলে যাবে। তা আমি কি করলাম, যে এই বস্তুটার দৈর্ঘ্য তো আমাকে মেপে দিতে হবে, যে এটা কত ডাইমেনশনের, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা এয়ারপোর্টে কিন্তু মেপে দিতে হয় বা ওজন করে দিতে হয়। তা আমি এখন এই বস্তুটার দৈর্ঘ্য এটা মেপে দিলাম হচ্ছে 20 সেন্টিমিটার। বাংলাদেশ থেকে আমি মেপে দিই। আপনার কথা শোনা যায় না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি, আচ্ছা, এতক্ষণ যা যা বলছি শুনছো কিছু? জি স্যার। আচ্ছা, তাইলে ঠিক আছে, চলো তাহলে একটু চেক করে নিও নেটটা, তাইলেই হবে। না শুনতে পারলে আমাকে সাথে সাথে একটু থামাই দিও, নইলে আবার আমি আগায় যাব, তোমরা দেখবা পিছায় পড়ে আসো। তাহলে আমি কি বলতেছিলাম, যে একটা বস্তু তুমি নিলা, সেই বস্তু মনে করো বাংলাদেশ থেকে কেউ একজন মেপে দিল 20 সেন্টিমিটার।
সেটা মাঝখানে ধরো দুবাইয়ে একটু রেস্ট করলো, রেস্টে দুবাইয়েরা মাপলো হচ্ছে 0.2 মিটার, আর ইউএসএ তে গিয়ে ওইটাতে মাপলো 200 মিলিমিটার। বলো তো কারটা ঠিক? সব কয়টাই ঠিক। সব কয়টাই ঠিক, তাই না? তাহলে এখানে যে যার দেশের মতো সিস্টেমের নিজেদের মতো করে মাপছে। তাহলে এই জিনিসটা একটা সমস্যা, যে এক জায়গায় 20 সেন্টিমিটার, এক জায়গায় 200 মিলিমিটার, এক জায়গায় 0.2 মিটার, সব জায়গাতে জিনিসটা সত্য কিন্তু দেখতে একটু খারাপ লাগতেছে। সেই জন্য কি করা হলো, যে আমাদের আন্তর্জাতিক একটা পদ্ধতি নিয়ে আসা হলো, যে সবাই তুমি দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করবা। সবাই তুমি দৈর্ঘ্য যখন মাপবা, সবাই মিটারে মাপবা, তাইলে সবারই, যেটা ধরো সবাই যদি 0.2 মিটার মাপে তাহলে তার কারোই সমস্যা থাকলো না, সবাই চেক করে দেখলো না ঠিক আছে। তাইলে এই যে আন্তর্জাতিক পদ্ধতি যে, এটা আবার বুঝিয়ে দেন। আচ্ছা আবার বুঝাই চলো। মনে করো একটা বস্তুকে আমরা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে পাঠাবো, সেটা আমরা ধরে নিচ্ছি আমাদের সুবিধার্থে বাংলাদেশ থেকে আমরা আমেরিকাতে পাঠাবো, ঠিক আছে? তো এই যে তুমি এই বস্তুটাকে, এই যে চার কোনো একটা বস্তু মনে করো, এই বস্তুটাকে বাংলাদেশ থেকে তুমি আমেরিকাতে পাঠাবা। তো এই বস্তুটার দৈর্ঘ্য তোমাকে মেপে দিতে হবে, বুঝছো? তো মনে করো এয়ারপোর্টে তুমি মাপলা এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, ওকে? বাংলাদেশ থেকে মেপে দিলা এবং সিল করে দিলা যে দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, লিখে দিলা। এরপরে সেটা মনে করো বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার পথে আরেকটা জায়গায় একটু থামলো মাঝখানে রেস্ট করার জন্য, সেটা হচ্ছে দুবাইয়ে মনে করো থামছে। তো দুবাইয়ে ওরা ওদের মতো করে মাপছে, সেটা হচ্ছে 0.2 মিটার। দেখো আমরা মাপছি সেন্টিমিটারে আর ওরা মাপছে মিটারে। এরপরে যেখানে পৌঁছানোর কথা আমেরিকায়, আমেরিকায় গিয়ে ওরা আবার মাপছে হচ্ছে মিলিমিটারে, 200 মিলিমিটার। বুঝতে পারছো? তো এখানে তিনটাই ঠিক আছে, তিনটা পরিমাপই ঠিক আছে, কিন্তু তিনটার জন্য দেখো এই যে একক গুলা আলাদা, একটা সেন্টিমিটার, একটা মিলিমিটার, একটা মিটার। একই বস্তু, একই জিনিস মাপতেছো, কিন্তু একক গুলা আলাদা। বুঝতে পারছো? কোয়েশ্চেন যে করছিলা, বুঝছো? জি। আচ্ছা, তাহলে এই যে এককের যাতে ঝামেলাগুলো না থাকে, এই জন্য আমরা কি করছি, যে আন্তর্জাতিক একটা পদ্ধতি বের করছি, যেটাকে বলা হয় যে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সিস্টেম। ওকে, জি ইন্টারন্যাশনাল, স্যার। যেটাতে আমরা হচ্ছে সংক্ষেপে লিখি হচ্ছে এস আই। এই যে এস আই পদ্ধতি, হ্যাঁ, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। সো এই যে আন্তর্জাতিক পদ্ধতি, এই আন্তর্জাতিক পদ্ধতিতে সবাইকে বলা হইলো তোমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করবা, তখন দৈর্ঘ্য তোমরা পরিমাপ করবা হচ্ছে মিটার এককে। যখন তোমরা ভর পরিমাপ করবা, তোমরা পরিমাপ করবা কেজি এককে। যখন তোমরা সময় পরিমাপ করবা, তখন পরিমাপ করবা সেকেন্ড এককে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কেজি, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এগুলো এমসিকিউতে আসতে পারে। তো এই যে আন্তর্জাতিক পদ্ধতি, এটার আরেকটা নাম আছে দেখো। এই যে দৈর্ঘ্যের মিটার, দৈর্ঘ্যের মিটারের বড় হাতের এম, তারপরে কেজি এর কে। দেখতে কে পাচ্ছি না স্যার। দেখা যায়। দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি, যাচ্ছে। আচ্ছা, তোমার স্ক্রিনটা মনে হয় একটু বড় হয়ে গেছে, একটু ছোট করো, তাইলে আশা করি দেখতে পারবা। তাহলে দেখো এই যে দৈর্ঘ্যের এম মিটার, ভরের বড় হাতের কেজির যে কেটা, ওই কে, আর সেকেন্ডের এস, এই যে এস। এম কে এস, এই পদ্ধতির আরেকটা নাম হচ্ছে এম কে এস পদ্ধতি, মিটার, কেজি আর সেকেন্ড। ওকে, তাহলে এককগুলা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মানে গুরুত্বপূর্ণ, এটা আশা করি বুঝতে পারছো সবাই। এবার আসো। আমার একটা হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। আমার একটা প্রশ্ন আছে। শিওর। যখন আমরা অঙ্কটা করব তখন তো যে একক গুলো ধরার দৈর্ঘ্যের, যেমন ভরের তো কেজি না, গ্রামেও প্রকাশ করা যায়। আর সময় তো আমরা টি ধরি, তো ওটা অঙ্কটা করি। আচ্ছা, এখানে তোমার যদি কোয়েশ্চেনে ধরো অন্য কোনো একক দেয়া থাকে, মনে করো এরকম 20 সেন্টিমিটার দেয়া আছে, তো তুমি যখন অঙ্কটা করবা তখন এটাকে মিটারে কনভার্ট করে ফেলবা, বুঝছো? মিটারে রূপান্তর করবা। বোঝা গেছে? স্যার, হ্যাঁ। এই যে স্যার বইয়ের একক কেজি গ্রাম দেওয়া আছে, তখন তো গ্রাম গ্রাম থাকে, তখন তো আবার কেজিতে রূপান্তর করা লাগে না নি? জি স্যার, গ্রাম যদি থাকে তাহলে সেটারে আমরা কেজিতে রূপান্তর করে নিব। ওকে গ্রাম স্যার। থাকলে কেজিতে করব, জি সময় স্যার। থাকলে
টাইম টাইম বানিয়ে নেব। না না, সময় ধরো যদি মিনিটে থাকে তাহলে সেটাতে সেকেন্ডে রূপান্তর করে নিবা, ঠিক আছে? আমরা যখন ম্যাথ করবো এই জিনিসগুলো আসো ভালো করে বুঝতে পারবা। ওকে, আপাতত যদি আচ্ছা এটা ঠিক বোঝো আছে। যে হচ্ছে যে আমরা এই যে আন্তর্জাতিক পদ্ধতিটা কি এবং ওইটা কিভাবে কাজ করে, এটা বুঝলে আপাতত হবে। আমরা যখন অঙ্কটা করব, অঙ্কগুলা করলে আরো তোমাদের বেশি ক্লিয়ার হবে, বুঝছো? এই ম্যাথে মানে এই চ্যাপ্টারে আমরা অনেকগুলা ম্যাথ করবো, দেখবা কয়েক কোটি ম্যাথ করে ফেলছি। চলো, বুঝছো? মানে আচ্ছা ঠিক আছে। এতটুকু এখানে যা বলছি এটা বুঝছো যে হচ্ছে যে একক গুলা বুঝতে পারছো, তাইলেই হবে আশা করি। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। তো এবার আসো, আর কোনো যদি লেখার যে কালার যদি তোমাদের চোখে লাগে তাহলে আমরা বইলো, তাইলে কালারটা চেঞ্জ করবো, সমস্যা নেই। তা একক জিনিসটা আমরা বুঝলাম। এখানে আরেকটা জিনিস আছে যেটা বলা হয় মাত্রা, বুঝছো? এককের থেকে মাত্রা আরো বেশি ইম্পর্টেন্ট। এককের থেকে মাত্রা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে জানো, যে তোমাদের আসলে মাত্রা কোনো কাজে লাগে না, না এইচএসসি তেও কাজে লাগে না। তো মাত্রাটা কাজে লাগবে আরো হায়ার লেভেলে গিয়ে, তখন বুঝতে পারবে আসলে মাত্রা জিনিসটা কি। তো আমরা কি করি জি এসএসসি তে এবং এইচএসসি তে, মাত্রা শুধু বের করি, যে কিভাবে বের করতে হয়। ওকে, তো দেখো, মাত্রা বের করা শিখাই এবং এই জিনিসটা খুবই খুবই কাজে লাগবে। যেমন দৈর্ঘ্য, স্যার, দৈর্ঘ্যের, হ্যাঁ বাবা বলো। MKS और স্যার পূর্ণরূপ কিতা? এমকেএস হচ্ছে, এই যে দেখো এখানে, এই যে এসআই পদ্ধতি মানে কি আন্তর্জাতিক পদ্ধতি। জি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা হচ্ছে দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করি, ভরকে কেজিতে, আর সময়কে সেকেন্ডে। ওকে, জি তো এই যে মিটারের এম, বড় হাতের এমটা, আর জি কেজির বড় হাতের কেটা, এবং সেকেন্ডের কেজি সেকেন্ড এসটা, কেজির সময়ের সময়ের হচ্ছে এস। তো এই তিনটা মিলে সংক্ষেপে আমরা লিখতেছি এমকেএস। তো এসআই পদ্ধতির আরেকটা রূপ হচ্ছে বা আরেকটা নাম হচ্ছে এমকেএস পদ্ধতি। বুঝতে পারছো? জি স্যার, বুঝা গেছে। জি আচ্ছা, ওকে, গুড। যেমন এখান থেকে দেখো আরেকটা পদ্ধতি বের করা যায়, তোমরা যখন কোয়েশ্চেনটা করেই ফেলছো। যেমন আমি যদি দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করি, ভরকে গ্রামে প্রকাশ করি, আর সময়কে সেকেন্ডে প্রকাশ করি, তখন কি আসবে দেখো, সিজিএস। তখন আসবে হচ্ছে সিজিএস। বুঝতে পারছো? এটাও কিন্তু আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা বিভিন্ন রাশি পরিমাপ করে থাকি, বুঝছো? CDS। মানে আমরা জি যদি স্যার দৈর্ঘ্যকে, বুঝতে বুঝছো বাচ্চারা? জি স্যার। জি স্যার বুঝতে বুঝছি বুঝছি। পারছি। ওকে, ভেরি নাইস। তো চলো, আমরা হচ্ছে মাত্রা শিখতেছিলাম, তাইলে মাত্রাটা কিভাবে বের করবো দেখো, খুবই সহজ। আমরা দৈর্ঘ্যের মাত্রা ধরো বের করতে চাই, দৈর্ঘ্যের ইংরেজি কি বলতো? লেন্থ, তাই না? তো এটার আমরা একটু লিখবো LENGTH, লেন্থ। তো এই যে লেন্থের যে বড় হাতের এলটা, এই এলটাই হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। বড় হাতের এল, মাত্রাগুলোকে বড় হাতের দেওয়া হয়। এবং মাত্রা দেওয়ার সময় আমাদের একটা নিয়ম মানে ফলো করতে হয়, সেটা হচ্ছে মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি আর কি। এটা আসলে আমার কিছু করার নাই, যারা নিয়মটা বানাইছে তাদের দোষ। তো যদি ধরতে চাও তাদেরকে ধৈর্য। এরপরে আসো ভর। তো ভরের ইংরেজি হচ্ছে MASS, ম্যাস। তাহলে বলো তো ভরের মাত্রাটা কি হবে? M বড় হাতের এম। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এম এম গুড। এরপরে সময়ের ইংলিশ হচ্ছে টাইম, তাইলে টাইম হবে টি। টি T হবে। হবে। বুঝতে পারছো? জি স্যার। জি। ভেরি গুড। ওকে, তাহলে আমরা মোটামুটি একক এবং মাত্রা এই দুইটা নিয়ে একটু আইডিয়া পাইছি। আচ্ছা, তো তোমাদের এই যে একক এবং মাত্রার কিছু কাজকর্ম আছে, বুঝছো? সেটা একটু শিখতে হবে, নইলে দেখবা পরবর্তীতে আমরা যেগুলো করতেছি ওইগুলো বুঝতেছো না। একক ও মাত্রার কিছু কাজকাম আছে, বুঝছো? আমরা কিছু অপারেশন করব। হুম, চলো আমরা একটু অপারেশন থিয়েটারে যাই। মনে যাই। করো, যাই চলো। এই যে এখানে দৈর্ঘ্য, হ্যাঁ, তো দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দিয়ে, বুঝছো? তো মনে করো এল দৈর্ঘ্য, এম হচ্ছে ভর, আর টি হচ্ছে সময়। মিটার। না না, ভুল বইলো না, এটা আমরা প্রকাশ করতেছি, একক না। এগুলো আমরা প্রকাশ করতেছি,
মনে করো কোন একটা, দেখো একটা জিনিস খেয়াল করো, কোন একটা বস্তুর ভর 50 কেজি, আমরা কিভাবে লিখবো? এম সমান সমান 50 কেজি, জি স্যার। বুঝছো? এম জি। দিয়ে আমরা ভরটারে প্রকাশ করব, আর কেজি হচ্ছে তার একক। ঠিক আছে? জি। আচ্ছা, গুড। আবার কোন একটা বস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে মনে করো যে 60 মিটার এরকম, আবার সময় মনে করো 20 সেকেন্ড এরকম। ওকে, তাহলে এই যে বাম পাশে যেগুলো লিখছি এগুলো দিয়ে আমরা ওই রাশিটাকে প্রকাশ করি, আর ডান পাশে যেগুলো আছে ওইগুলো হচ্ছে একক। ওকে, এগুলো একক। একটু ভুল করবা না। জি স্যার। তো ধরো একদম প্রথম যে কাজটা আমরা করব, যে কোনো একটা জায়গায় এম আর এল এই দুইটা রাশি আছে, অথবা এম আর টি দেই প্রথমে। এম আর টি, এই যে রাশিটা, এর একক বের করতে হবে, এর মাত্রা বের করতে হবে। দেখেন স্যার, এম টি দুইটা কি অবস্থায় আছে? গুণ কোন অবস্থায় আছে, তাই অবস্থায় না? স্যার? গুণ অবস্থায় আছে স্যার। জি তাহলে স্যার। আমরা যদি এই যে এম টি এটার একক বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? দেখো, এম এর এককটা লিখতে হবে, যেহেতু টি এর সাথে ওইটা গুণ, গুণন টি এর এককটা লিখতে হবে। বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এম এর একক কি? তাহলে এম এর একক হচ্ছে আমাদের কেজি, কেজি আর টি এর একক সেকেন্ড। তাহলে এম টি সেকেন্ড, এটার একক কি হইলো? কেজি সেকেন্ড। কেজি সেকেন্ড। জি বুঝছি। সহজ না? জি স্যার। জি। তোমরা পড়াশোনারে খালি কঠিন কঠিন মনে করো, বুঝছো? চলো এবার আমরা স্যার মাত্রা ওই বের করি। প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাই। হ্যাঁ বাবা, স্যার এই প্রশ্ন দেখেই স্যার আগে থেকে ভয় পেয়ে যাই। এই কোয়েশ্চেন থেকে ভয় পাওয়ার দরকার নেই। দেখো এই যে কত সুন্দর কোয়েশ্চেন, আর এখানে তোমার ওগুলো তোমার না হচ্ছে, স্যার, ওই যে স্যার উদ্দীপক দেয়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেভাবে পড়তে হবে। তুমি যদি সেভাবে না পড়ো সেগুলো তো বুঝবা না, বুঝছো? তো সেভাবে পড়তে হবে, আমরা সেভাবেই পড়বো আর সেভাবে পড়ানোর চেষ্টা করবো। এই জন্য একদম জিরো থেকে শুরু করছি। আমরা যে জায়গা থেকে শুরু করছি এটা হচ্ছে 0%, বুঝছো? আস্তে আস্তে আমরা সামনের জি। দিকে যাব। তোমরা গতি চ্যাপ্টারে টোটাল 9টা ক্লাস পাবা। তো আমরা গতির যত ধরনের দেখবা, যত টাইপের ম্যাথ আছে, যত কিছু আছে, সবগুলা মোটামুটি শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ওকে, এরপরে পরীক্ষা স্যার দিবা। হ্যাঁ বাবা। টাইমটা কি স্যার চেঞ্জ করা যায় না? আমাদের তো ক্লাস আছে, স্কুল আছে। যেমন ধরেন স্কুলের অনেক হোমওয়ার্ক আছে। হ্যাঁ, ব্যাপারটা ভালো বলছো, আমি এটা নোট করে রাখতেছি, আমরা আলোচনা করব, করে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, মানে স্যার আমার তো স্যার স্কুল পরে আর কি, স্কুল ছুটির পর প্রাইভেট আছে, প্রাইভেট পরে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে যায়, তখন জি ফ্রেশ স্যার, হতে হতে স্যার আজান হয়ে যায়, অনেক সময় চলে যায় আর কি, ক্লাসটা ধরতে পারি না ঠিক মতো। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আমরা হচ্ছে কথা বলবো। আর এটা ভালো বলছো, ভালো পয়েন্ট দিছো, যে ক্লাস টাইমটা যদি একটু আগানো যায় হয়তো সুবিধা হতে পারে সবার জন্য। আমরা সবার থেকে ফিডব্যাক নিয়ে তোমাদের যারা টিচার আছে, এখানে অথরিটি আছে, তাদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো। হ্যাঁ বাবা, জি জি স্যার। টেনশন করো না। ওকে, চলো। তো আমরা ওই যে যেটা বলতেছিলাম, আমরা 0% থেকে শুরু করছি। এগুলো আসলে এত কিছু ডিটেলসে দেখানোর কথা ছিল না, তারপরেও ভাবলাম যে এগুলো যদি তোমাদেরকে না দেখাই তাহলে তোমরা আসলে বুঝবা না আমি সামনের দিকে কি পড়াবো। হ্যাঁ, তো জি আসলে স্যার। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা জাস্ট এইভাবে রেগুলারলি পড়ো। রেগুলার হচ্ছে যে ক্লাস নোট যেটা দিব ওইটা করো, ছোট্ট ছোট্ট একটু হোমওয়ার্কও দেওয়ার চেষ্টা করবো, সেগুলো একটু সলভ করবা, দেখবা যে চ্যাপ্টার গুলো অনেক ইজি লাগবে, বুঝছো? আর ফিজিক্স হচ্ছে মাখো মাখো পড়বা, আর হচ্ছে দেখবা পরীক্ষায় সব পাইরা গেছে। চলো, তাহলে আমরা একক শিখে ফেলছি, কথাবার্তা বেশি না বলি, মাত্রা বের করি। তাহলে মাত্রা কেমনে বের করবো? সেম, প্রথমে এম এর মাত্রা গুণন টি এর মাত্রা। সো এম এর মাত্রা গুণন টি এর মাত্রা। ওকে, সো এম এর মাত্রা কি মনে আছে নাকি দেখাবো? এই যে দেখো, এম হচ্ছে ভর, তো ভরের মাত্রা কি? বড় হাতের এম, বুঝেছো? তাহলে এটা হবে বড় হাতের এম গুণন, আর টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাহলে কি আসলো? এম আর টি, আর ওই যে লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। বুঝছি ব্যাপারটা? জি স্যার। ওকে, গুড। তাহলে এম টি এটার জি। মাত্রা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার ধরো আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চেন দিলাম, যে এম বাই টি এইটার একক ও মাত্রা বের করতে।
মাত্রা নির্ণয় করো, m/t। হ্যাঁ, তো কেজি কেজি ভাগ ভাগ সেকেন্ড। সেকেন্ড, গুড। এ তোমার নাম কি রে? আমার নাম রাকিবুল। মাশাআল্লাহ। কেজি মিটার পার সেকেন্ড। ওরে, এ তো আরো আপডেট। চলো আমরা বের করি, বোঝার চেষ্টা করি। দেখো, তাহলে উপরে আছে আমাদের এম আর নিচে হচ্ছে টি। তাহলে উপরে আমরা এম এর একক বসাবো। কেজি কি বললা তুমি? সেকেন্ড। কেজি মিটার সেকেন্ড। কেজি। আচ্ছা চলো আমরা বের করি আগে, তোমরা অনেকে হয়তো ভুল বলতেছো। দেখো, এই এম এর একক হচ্ছে কেজি আর টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে আসলে হচ্ছে কেজি ভাগ সেকেন্ড, বুঝছো? So, এইটারে অনেক ভাবে লেখা যায়। তুমি চাইলে এই ভাগটারে স্যার দেখ এই যে মাঝখানে এমনে দিয়ে লিখতে পারো। আরেকটা উপায় আছে, বুঝছো? So, এখানে কেজি আছে আর কি আছে, নিচে আছে এস, এরকম। এই যে নিচে এসটা আছে। তাহলে আমাকে বলো তো এস এর পাওয়ার কত আছে এখানে? এই যে এস এর উপরে কত আছে? মাইনাস খালি ওয়ান, -1 না। এইখানে নিচে আছে ওয়ান, বুঝেছো? তাইলে জি স্যার। এস কে যদি আমি উপরে নিয়ে যাই কি হইতে পারে? ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, ইনভার্স কেন ইনভার্স হবে? স্যার। এই যে এই লাইনটা কেন আসে, এটা কি ভাবছো কখনো? দেখো, কেজি চলো ভাবানোর চেষ্টা করি একটু। এগুলো ভাবতে হবে। ম্যাথ তো সবাই পারো, ওই গাইড থেকেও দেখলেও পারবা, সব পারবা, কিন্তু ভাবনা চিন্তাটা শিখতে হবে। মনে করো x² / x³ এটা ভাগ করলে কত আসবে? জি স্যার। পারতেছো না? 1 স্যার। ভাগ -1। না, এক্স x এক্স। এর উপরে -1, তাই না? জি। বা এভাবে লিখতে পারো, উপরে আছে 2টা এক্স, নিচে আছে 3টা এক্স। সো সবগুলা কাটাকাটি যাবে, নিচে একটা এক্স থাকবে। জি আবার আমরা জানি যদি শুধু একই এক্স রাশি হবে। ভাগ করো, সেক্ষেত্রে ভাগের সময় পাওয়ার গুলা বিয়োগ করতে হয়, তাই না? এই যে বিয়োগ হবে, যে 2 থেকে 3 বাদ। এই জন্য এখানে একটা -1 আসে, বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে এইখানে আমরা যেটা করতেছিলাম, এখানে কি উপরে এস আছে? উপরে না ওয়ান আছে? তাহলে আমরা ভাগ করবো কেমনে? উপরে কি এস আছে? আছে। আমরা যদি এস এর উপরে 0 দেই, না, আছে তো, এই যে এস এর উপরে 0 দিলাম। এস এর উপরে 0 দিলে কত হবে? 1 হবে। 1 হবে। এই 1 যে তোমরা একটু আগে না ম্যাথে করে আসছো, এস এর উপরে 0 দিলে 1 হবে, আর নিচে এস এর উপরে আছে 1। তাহলে চলো আমরা ভাগ করে ফেলি। তাহলে ভাগের সময় পাওয়ার জিরো। গুলো বিয়োগ করা লাগে, 0 - কেজি। 1। এই তো হয়ে গেল -1, বুঝেছো? জি স্যার। আচ্ছা, তো এইটারে পড়া হয় খুব সুন্দরভাবে, যে এটারে পড়া হয় কেজি, এরপরে মাইনাসটারে পড়া হয়, বুঝছো? মাইনাসকে পড়া হয় পার, আর তারপরে এসতে হচ্ছে কেজি সেকেন্ড। কেজি পার কেজি সেকেন্ড। পার সেকেন্ড, ঠিক আছে? কেজি পার জি স্যার। সেকেন্ড। আবার যদি তোমাদের এরকম থাকে ms-1, তাহলে দেখো মিটার, এই যে পার সেকেন্ড। যদি ams-3, তাহলে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার কিউব বা সেকেন্ড কিউব। বুঝতে পারছো? সেই জিনিসগুলো এভাবে পড়া হয় আর কি। দেখা যায় না স্যার। কেন রে? স্যার দেখা যায় না। কি বলো? বাকিটা দেখতে পাচ্ছো? তাহলে তোমার কি জানি হয়েছে, একটু দেখো তো, চেক করো তো। স্যার আমিও দেখতে হ্যাঁ পাচ্ছি না। হ্যাঁ, বলে কি? আমার মনে হয় নেট প্রবলেম। দেখা যাচ্ছে এটা আবার স্যার দেখা যায়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, নেটে মনে হয় একটু সমস্যা হতে পারে বাবা, একটু চেক করো, তাইলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একক মাত্রা একটা মিনিট এগুলা সময় বুঝছি, দিন, একটা এগুলা মিনিট। কিভাবে বের করতে হয়। হ্যাঁ, ওকে ওকে, একটু ঠিক হও। এই যে এখন দেখা যায়। ওকে, চলো আমরা আরো দুই একটা একক মাত্রা নিয়ে প্রবলেম দেখি। আমরা তো এই যে প্রথম প্রবলেম করলাম কি, দুইটা একক গুণ করলে কি হবে, আর দ্বিতীয় প্রবলেম করলে দেখলাম যে দুইটা একক ভাগ করলে কি হবে। এবার চলো দুইটা একক যোগ করব। মনে করো এটাও টি প্লাস টি, এটার একক কি হবে?
যে টি প্লাস টি এই রাশির একক ও মাত্রা বের করতে হবে। ওকে, টি প্লাস টি, তাহলে একক মাত্রার নিয়ম অনুসারে আমরা যদি এককটা বের করতে চাই, মানে টি প্লাস টি মানে কি, দুইটা সময় যোগ হয়ে আছে, এটাও সময় এটাও সময়, দুইটা সময় যোগ হইলে তার এককটা কি হবে? তাহলে প্রথমটা কি হবে? টি এর একক S প্লাস টি এর সেকেন্ড একক। থামো, সেকেন্ড প্লাস সেকেন্ড স্কয়ার তাহলে টি এর একক সেকেন্ড প্লাস টি এর একক সেকেন্ড কি হবে? S S স্কয়ার স্কয়ার 2 সেকেন্ড হবে না? এই স্কয়ার কেন, দুইটা গুণ করলে এস স্কয়ার হবে, ও সরি দুইটা যোগ করলে কি হবে? 2s হবে না? হ্যাঁ জি আর মাত্রা হবে 2t এ বুঝতেছো না বাচ্চারা? জি জি আর মাত্রা হবে টি এর মাত্রা, প্রথম টি এর মাত্রা, এই যে টি এর মাত্রা প্লাস টি এর মাত্রা প্লাস টি এর মাত্রা। তো টি এর মাত্রা হবে বড় হাতের টাইম, বড় হাতের টাইম, তাহলে হবে কি 2 টাইম, তাই না? এরকম হওয়ার কথা না বাবা? জি জি আচ্ছা, ধরো এরকম হওয়ার কথা আমরা ধরে নিলাম, তো আমাদের লজিক তো এটাই বলে। তো মনে করো তোমার কাছে 20 সেকেন্ড আছে, কেউ একজন আরো 30 সেকেন্ড দিল, টোটাল কত হবে? 50 সেকেন্ড ভালো করে বলতেছো তো? জি আচ্ছা, একটু বোঝো, দেখো এটা কি সময়, এটাও কি সময়, সময়। তাহলে দুইটা সময় যোগ করলে তার একক কি আসা উচিত? 2 সেকেন্ড আসবে না? এটা একটা সময়, এটা একটা সময়, তাহলে দুইটা যোগ করলে কি আসা উচিত? 50, আর একক হবে 2 সেকেন্ড, নাকি? এরকম হওয়া উচিত না? আমরা যেমন করলাম তাতে তো এরকম হওয়া উচিত যে 30 আর 20 50, না এরকম হবে না আর একক যোগ করলে 2 একক বা 2 সেকেন্ড, তাহলে আসলো কি 20 সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ করলে হয় 502 সেকেন্ড। এটা কি ঠিক আছে? এটা না কিন্তু স্যার ঠিক নাই। তাহলে আমরা যেটা করছি এটা ঠিক নাই, আমরা যেটা করছি এটা ঠিক নাই। তাহলে বলো তো সেকেন্ড আর সেকেন্ড যোগ করলে কত আসবে? সেকেন্ডই আসবে। এই টি আর টি যোগ করলে টি আসবে, বুঝতে পারছো? কারণ এই যে দেখো 20 সেকেন্ড 30 সেকেন্ড যোগ করলে 50 সেকেন্ড আসে, নট 502 সেকেন্ড। তাইলে একক গুলা আমরা যোগ করতে পারবো না। একক কি যোগ করা যাবে? যোগ করা যাবে না। দুইটা একক যদি সেম থাকে যোগ অবস্থায় আমরা একটা লিখবো, আবার দুইটা মাত্রা যদি সেম থাকে আমরা একটা লিখবো, বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার। তাহলে একক মাত্রা যোগ করা যাবে না। আবার তুমি যদি ভাবো যে বিয়োগ করা যাবে, দেখো বিয়োগও করা যাবে না। তুমি যদি এখানে বিয়োগ দাও, তাহলে তুমি কি এখানে এস আর এস জিরো লিখবা? না, তখনও সেকেন্ডই লিখবা। তাহলে যদি এরকম থাকে এস মাইনাস এস, তাহলে ওটা এসই হবে। মানে একক ও মাত্রা যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমরা আশা করি একক আর মাত্রার ব্যাপারটা বুঝছি। তাহলে আমরা একটু সামনের দিকে যাবো, এই জিনিসগুলো আরো অনেক পাবা, আমরা আর একটু সামনের দিকে যাবো। তাহলে আমরা কই থেকে শুরু করছিলাম জানি? আমরা শুরু করছিলাম স্কেলার রাশি এবং ভেক্টর রাশি থেকে। ওকে, সেইখান থেকে আমরা রাশি নিয়ে একটু আলোচনা করতে করতে একক ও মাত্রার মধ্যে ঢুকে গেছিলাম। তো এবার আসো একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়বো এই চ্যাপ্টারে, যেটার নাম হচ্ছে সরণ এবং দূরত্ব। ইম্পর্টেন্ট। তো জিনিসটা বুঝাই, মনে করো এটা তোমার বাড়ি, দেখি তোমার বাড়ি কেমন। এই যে এটা তোমার বাড়ি মনে করো, হ্যাঁ, সুন্দর একটা বাড়ি। আচ্ছা, তো তোমার বাড়ি থেকে তোমার স্কুলে মনে করো তুমি যাবা, এটা হচ্ছে তোমার স্কুল, এটা মনে করো স্কুল। সেই যে তুমি বাড়ি থেকে স্কুলে যাবা, সেটা মনে করো বাড়ির একটা বিন্দু ধরলাম, এটা স্কুলের একটা বিন্দু ধরলাম। তো তুমি কখনোই বাড়ি থেকে স্কুলে ডিরেক্ট যাইতে পারবা না। তুমি বাড়ি থেকে স্কুলে গেলে দেখবা যে তুমি একটু এদিকে যাচ্ছ, একটু এদিকে যাচ্ছ, তারপরে একটু এদিকে যাচ্ছ, তারপর একটা বন্ধুরে ডাকতে গেছে এই পাশে, এরপরে ধরো দুইজন মিলে স্কুলে গেছো। এরকম একটা আঁকা বাঁকা পথ হবে তুমি যদি স্কুলে যাইতে চাও, বুঝছো? এরকম হবে না? এরকম হবে। তো আমি একটু পথগুলোর নাম দিই। মনে করো এটা 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, এই এই ডিস্টার্ব করো না, এটা 3 নম্বর পথ, এটা 4 নম্বর পথ, এটা 5 নম্বর পথ। তোমাকে যদি আমি বলি যে তুমি কতখানি মানে পথ অতিক্রম করে আসছো,
তোমাকে যদি এটা মাপতে বলি, তুমি কিভাবে মাপবা? এই যে 1 নাম্বার পথে একটা ফিতা ধরবা, দেখবা যে এটা কতটুকু বা কত কিলোমিটার বা কত মিটার। এরপরে 2 নাম্বার পথে একটা ফিতা ধরবা, এরপরে 3 নাম্বার পথে একটা ফিতা ধরবা, 4 নাম্বার প্লাস 5 নাম্বার। এরপরে কি করবা? যতগুলা পাইছো সবগুলা যোগ করবা, যে 1 নাম্বার পথ কত বড়, 2 নাম্বার পথ কত বড়, 3 প্লাস 4 প্লাস 5। এই যে তুমি এখান থেকে পাবা হচ্ছে মোট পথের দৈর্ঘ্য পাবা, মোট পথের দৈর্ঘ্য। ঠিক আছে? So, এই যে মোট পথের দৈর্ঘ্য পাচ্ছ, এই মোট পথের দৈর্ঘ্যটাই আসলে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব। বুঝতে পারছো? তোমাকে যদি বলা হয় বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তুমি যে পথটা ধরে আসছো, এক একজন এক এক পথ দিয়ে যাইতে পারে, তো যেই পথটা ধরে আসছো এই পথের যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা, এটাই হবে তোমার দূরত্ব। বোঝা গেছে বাচ্চারা? জি স্যার। গুড। জি এখন সামহাও মনে করো যে আমি হইলাম ইউসুফ সরকার, তো আমি কি করছি, তোমার বাড়ি থেকে স্কুলে সরাসরি একটা ব্রিজ বানাই দিছি, একদম সোজা। হ্যাঁ, কোনো আঁকাবাঁকা কিচ্ছু নাই, একদম সোজা। তো এই যে সোজাটা, এটা যদিও বাস্তবে পসিবল না একদম সোজা করা। এটাই হবে সরণ। হ্যাঁ, এটা হবে সরণ। বুঝতে পারছো? তাইলে সরণটা কি? সরণ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে সোজা যে দূরত্বটা, এটা হচ্ছে সরণ। আর দূরত্ব হচ্ছে তুমি যে পথটা ধরে আসছো সেই পথের মোট দৈর্ঘ্য, এইটা হচ্ছে দূরত্ব। ব্যাপারটা কি বুঝে আসছে? জি আশা স্যার। করি বুঝছো। জি তাহলে জি মনে করো স্যার। আমরা বাড়ির যে বিন্দুটা এটার এ ধরলাম, আর তোমার স্কুলের বিন্দুটা এটার বি ধরলাম। তো তুমি দেখো স্যার, দূরত্ব। হ্যাঁ বাবা। বাড়ি থেকে সোজা স্কুলে যতটুকু যাওয়ার রাস্তা ততটুকু সরণ, আর 3-4টা রাস্তা আছে ওগুলা কি তা স্যার দূরত্ব নানি? হ্যাঁ, এগুলো দূরত্ব। তুমি যদি সোজা যাইতে পারো ওইটা হবে সরণ, আর যদি তুমি একটু আঁকাবাঁকা চাও ওইটা হবে দূরত্ব। মানে সরণটা হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে সোজা যে দূরত্বটা ওইটা। বুঝতে পারছো? সোজা, জি একদম স্যার। সোজা হবে। তাহলে সরণ হচ্ছে দুইটা বিন্দুর মাঝে সোজা দূরত্ব, সোজা দূরত্ব, এটা হচ্ছে সরণ। ওকে, তাহলে তুমি কোথা থেকে কোথায় গেছো? বাড়ি থেকে স্কুলে গেছো, বাড়ি থেকে স্কুলে গেছো। তাহলে দেখো তোমার সরণের একটা দিক আছে, বুঝতে পারছো? একটা নির্দিষ্ট দিক আছে। তুমি বাড়ি থেকে একদম স্কুলের দিকে যাচ্ছ, কিন্তু তোমাকে যদি বলা হয় তোমার দূরত্বের কি আসলে এখানে কোনো দিক আছে? নাই, কারণ তুমি একবার এদিকে আসছো, একবার এই পথে গেছো, এইদিকে গেছো, একবার এইদিকে আসছো, একবার এইদিকে গেছো। আলটিমেটলি কোনো দিক নাই, একবার তোমার দিক এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, ওকে, এরকম আঁকা বাঁকা। তাহলে দূরত্বের কোনো দিক নাই, এটা একটু মাথায় রাখতে হবে, দূরত্বের দিক নাই। কিন্তু সরণের দিক আছে না নাই বলতো? সরণের কিন্তু দিক আছে। এই যে তোমার বাড়ি থেকে সোজা স্কুলের দিকে, তাহলে সরণের একটা দিক আছে, যেহেতু একটা সোজা রাস্তা, সরণের একটা দিক আছে। তাহলে বলো জি তো স্যার। যে এই দুইটার মধ্যে ভেক্টর রাশি কোনটা, যদি মনে থাকে? সরণ এবং দূরত্ব। দূরত্ব ভেক্টর রাশি। না, সরণ। ভুল বললাম। সরণ, কারণ দিকে আছে। গুড। সরণ হচ্ছে ভেক্টর রাশি, হ্যাঁ। তাহলে আমাদের এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা একটু মাথায় রাখতে হবে। আর দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে সরণ এবং দূরত্ব মোটামুটি বুঝছো। সো এটার উপর আমরা কিছু ম্যাথ করতে পারি। চলো আজকে আমরা এই সরণ এবং দূরত্বের উপরে ম্যাথ করব। প্রথম ম্যাথ, বল্টু। বল্টু উত্তর দিকে 10 মিটার অতিক্রম করে ডান দিকে বাঁক নেয় এবং আরো 15 মিটার অতিক্রম করে। বল্টুর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং সরণ বের করতে হবে। চলো আমরা বল্টুরে একটু নিয়ে যাই। বল্টু প্রথমে উত্তর দিকে 10 মিটার গেছে। তোমার একটু দিক সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, উত্তর দক্ষিণ কোনটা। তো আমরা যদি এরকম একটা 4 ভাগ তৈরি করি, সেটা ডান দিকটা হয় আসলে পূর্ব, বাম দিকটা পশ্চিম, মানে খাতায় দেখানোর জন্য পূর্ব পশ্চিম আর কি, আর ওপরে উত্তর আর নিচে হচ্ছে দক্ষিণ। সেটা খাতায় দেখানোর জন্য এভাবে পূর্ব পশ্চিম দেখানো হয়। তো বল্টু কি করছে দেখো, উত্তর দিকে 10 মিটার গেছে। তো চলো আমরা ওকে উত্তর দিকে একটু 10 মিটার নিয়ে যাই। তাহলে উত্তর হচ্ছে আমার উপরের দিকে, সো এই যে উপরের দিকে মনে করো সে 10 মিটার গেল। স্যার প্রশ্নটা ভালোভাবে দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না কেন? পড়তে পারতেছো না নাকি? পুরোপুরি দেখা যাচ্ছে না, অর্ধেক দেখা যাচ্ছে। স্যার আমার এখানে সব ঠিক আছে। ও, তাইলে তোমার হয়তো আরেকজনের হয়তো নেটটা একটু প্রবলেম। একটু দেখো তো, একটু রিফ্রেশ করে টরে দেখো, আশা করি হবে। স্যার একটু তাড়াতাড়ি পড়ান হ্যাঁ, স্যার। হয়ে গেছে, নাও শেষ পড়াশোনা। এত পড়াশোনা করা লাগে নাকি? শুধু এই যে দেখো 9টা ক্লাস হবে পুরো। হ্যাঁ বাবা, স্যার স্যার বলো। পুরো বই মিলি 9টা ক্লাস না 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 শুধু না এই না না, চ্যাপ্টার? এই চ্যাপ্টারে 9টা ক্লাস। ও আচ্ছা দেখো, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে তুমি 10 মিটার গেলে এইদিকে উত্তর দিকে। এরপরে কি বলতেছে দেখো, এরপরে সে ডান দিকে বাঁক নেয় এবং আরো 15 মিটার চায়। তো তুমি যদি ডান দিকে বাঁক নাও, তুমি যাবা হচ্ছে পূর্ব দিকে, তাই না? তাহলে এখান থেকে তুমি ডান দিকে বাঁক নিয়ে আরো 15 মিটার যাবা, আরো 15 মিটার যাবা। ওকে, গিয়ে তোমার ফাইনাল পয়েন্টটা এখানে। শুরুটা হয়েছিল এখানে, ফাইনালটা এখানে। তো প্রথম কোশ্চেন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করো। দূরত্ব বের করা সহজ। দূরত্ব মানে কি? মোট পথের দৈর্ঘ্য। তাহলে তুমি এখান থেকে এখানে 10 মিটার গেছো, এখান থেকে এখানে 15 মিটার গেছো, তাহলে তোমার দূরত্ব কত হবে? 10 মিটার প্লাস 15 মিটার, দ্যাট ইজ 25 মিটার। 25। বুঝা গেছে? জি। বুঝছো? তাহলে দূরত্ব হচ্ছে মোট পথের দৈর্ঘ্য যেহেতু, তাহলে তুমি এখান থেকে গেছো 10 মিটার, এখান থেকে গেছো 15 মিটার, তাহলে টোটাল হবে 25 মিটার। এবার আসো আমরা সরণ বের করি। সরণটা কি? সরণ হচ্ছে, দেখো এই জায়গা থেকে একটু দেখো, তুমি যেখান থেকে যাত্রাটা শুরু করছিলা এ বিন্দু থেকে, আর যেখানে যাত্রাটা শেষ করছো এটার মাঝখানে সোজা যে দূরত্ব, ওইটা হচ্ছে সরণ। তাহলে সরণ এখানে কি হবে দেখো, তোমার যাত্রা শুরু এখানে, শেষ হচ্ছে এইখানে, তাহলে সোজা যে পথটা এইটা হবে তোমার সরণ। ঠিক আছে, এইটা হবে সরণ। তাহলে বলো তো এই সরণটা আমরা কেমনে বের করতে পারি? তুমি একটু খেয়াল করলে দেখবা যে এটা একটা সমবাহু, সরি সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে, তাই না? সমকোণী ত্রিভুজ, যেটার জি একটা স্যার। হচ্ছে লম্ব, একটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সরণটা আসলে অতিভুজ নির্দেশ করতেছে, আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এখন তোমাদের ম্যাথের দক্ষতা দেখাও। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব লম্ব স্কয়ার। স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মাশাআল্লাহ, গুড। চলো, তাহলে আমরা অতিভুজ স্কয়ার তো বের করব, এটা থাক। এখানে লম্ব মনে করো 15, যেটাকে ধরো একটা ইচ্ছা হইলেই হইলো, আর ভূমি হচ্ছে 10। তাহলে 15 স্কয়ার 10 স্কয়ার, তো 15 স্কয়ার করলে পাবা হচ্ছে কত জানি 225 সম্ভবত, আর 10 স্কয়ার করলে 100, সো টোটাল হচ্ছে 325। তাহলে তুমি অতিভুজটা পাবা কত? এখান থেকে একটু এদিকে আসি বাচ্চারা। অতিভুজটা পাবা হচ্ছে √325। √325 মানে এটা সম্ভবত 18-র কাছাকাছি, 18.03 মিটার। তাহলে দেখো তোমার এইটা হচ্ছে সরণ। ম্যাথটা কি বুঝছি? জি স্যার। ওকে, গুড। তাহলে এই হচ্ছে দূরত্ব সরণের প্রথম ম্যাথ। আছে ভাই, আছে, সবাই আছে? হ্যাঁ, এবার আসো, বল্টু আবারও আসছে আমাদের মাঝে। 3 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এ থেকে বি বিন্দুতে আসলো বল্টুর সরণ। আচ্ছা, আমি এ বিন্দু একটু বি বিন্দু দেখাই দিই। তো বল্টু আসলে, হ্যাঁ হ্যাঁ ভাই, 4জনই আছে। এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। ওকে, সো এই বৃত্তের ব্যাসার্ধ 3 মিটার। সো বল্টু এ থেকে এই যে এই পথ ধরে ধরে সে বিতে গেছে। ওকে, পথ ধরে বিতে গেছে। তো তোমার তোমার এখানে বের করতে হবে, সরণ বের করতে হবে এবং দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে বের করতে পারবা। দূরত্ব কি হবে? দূরত্ব আগে বের করার চেষ্টা করি। চলো, দূরত্ব হবে এই যে পথে তুমি গেছো, এই বাঁকা পথের দৈর্ঘ্যটা। ঠিক আছে, এখন তোমরা কেউ কি বলতে পারবা এই যে বাঁকা পথের যে দৈর্ঘ্যটা, এটা আমরা কিভাবে বের করব? তোমাদের কারো কি কোনো কিছু আইডিয়া মাথায় আসতেছে? স্যার পরিধির মাধ্যমে। গুড। দেখো আমরা একটু চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো এই যে এ থেকে বি, এই বাঁকা পথটা হচ্ছে পুরা বৃত্তের, তুমি যদি 4 ভাগ করো তাহলে 1 ভাগ। এই যে 4 ভাগ যদি আমি করি পুরা বৃত্তকে, তাহলে 1 ভাগটা হচ্ছে এইটা, তাই না?
এখন আমি যদি পুরা বৃত্তটা কত বড় এটা হিসাব করতে পারি তাইলেই হবে। সো পুরা বৃত্ত কত বড় এটা হিসাব করার জন্য আমাদের বের করতে হবে পুরা বৃত্তের পরিধি। সো পরিধির সূত্র হচ্ছে 2πr। বুঝতে পারছো? পরিধির সূত্র হচ্ছে 2πr। তাহলে আমরা পুরো পরিধিটা বের করব, বের করে তাকে 4 ভাগ করলে আমরা এ থেকে বির যে বাঁকা দূরত্বটা এটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখানে দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে তোমার যে পরিধি, এই পরিধির 4 ভাগ। ওকে, তাহলে পরিধি এর মান কত হবে? 2πr, আর নিচে হবে 4। তাইলে 2π এর মান বসাবা, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 3 মিটার কোশ্চেনে দেয়া আছে, আর নিচে হবে 4। তাহলে এখানে তুমি দূরত্বটা পাবা কত এটা বের করো। তাইলে আমি একটু ক্যালকুলেটর মারি, তাইলে আসবে হচ্ছে 4.7 মিটার। এটা হচ্ছে তোমার দূরত্ব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার আসো, তোমার সরণ বের করতে হবে, ইম্পর্টেন্ট। তাহলে সরণ মানে কি? যেখান থেকে শুরু হবে আর যেখানে গিয়ে শেষ হবে, এই যে টোটাল যে দূরত্ব, দৈর্ঘ্যটা আর কি, সোজা সোজা যে দৈর্ঘ্যটা, এই যে এখান থেকে এখানে সোজা, এটা হচ্ছে তোমার সরণ। তাহলে এটাও তুমি বের করতে পারবা। দেখো কিভাবে, যে এটাকে আমরা নাম দিলাম ও, বৃত্তের কেন্দ্র। সো এই যে দেখো ও থেকে এ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, যেটা প্রশ্নে দেয়া আছে 3 মিটার। আবার ও থেকে বি, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটাও দেয়া আছে 3 মিটার। তাহলে দেখো ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, সেটার ভূমি দেয়া আছে, লম্ব দেয়া আছে, তোমাকে অতিভুজটা বের করতে হবে। তার মানে তোমাকে এ বিটা বের করতে হবে। ঠিক আছে? সো এইটা তুমি একটু বাসায় একটু কইরো, মনে করো ছোটখাটো একটা হোমওয়ার্ক, যেখান থেকে সরণটা কত আসবে। আগের মতোই ভূমি দেয়া আছে, লম্ব দেয়া আছে, তুমি অতিভুজটা বের করে ফেলবা। ওকে, তো আমি একটু হোমওয়ার্ক দিই কিছু, তারপরে তোমাদের কিছু কোয়েশ্চেন নেই আজকে, আমরা আর বেশিক্ষণ না আগাই। চলো এইখান থেকেই দিব। এই বাচ্চারা যা পড়াচ্ছি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে কিছু হোমওয়ার্ক দিই। মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই পাশে হচ্ছে এটা সি বিন্দু, আর এইটা হচ্ছে ডি বিন্দু। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে এ থেকে সি তে গেলে দূরত্ব ও সরণ কত, এটা বের করবা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এ থেকে ডি তে গেলে দূরত্ব ও সরণ বের করবা। আর থার্ড যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে এ থেকে আবার এ তে ফেরত আসলে, আমার লেখা অনেক সুন্দর, তো বুঝতে পারতেছো লেখা? জি স্যার। গুড। এ থেকে আবার এ তে ফেরত আসলে দূরত্ব ও সরণ কত হবে? ওকে, তো এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, বাসায় বসে বসে করে ফেলবা। স্যার হোমওয়ার্ক কিভাবে জমা দিব? তোমার কিভাবে জমা দিবা? আচ্ছা, আপাতত করো, এটা তোমাদেরকে জানানো হবে খুব সম্ভবত খুব দ্রুতই। জি আচ্ছা। আহ, আর তোমাদের হচ্ছে ক্লাস নোটটাও স্যাররা দিয়ে দিবে। হ্যাঁ, টেনশন করো না, আমি যতটুকু পড়াইছি এটা দিয়ে দিব। মূলত কিছু মানে ঝামেলা থাকলে বলতে পারো। আমরা দূরত্ব সরণ পর্যন্ত পড়লাম আজকে। জি স্যার। আছে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না। আমরা একটু 1 সেকেন্ডে রিভিউ করে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে শুনতে সালাম। পাচ্ছেন? জি জি। আচ্ছা, ওদের এসডব্লিউ যেটা আছে হোমওয়ার্ক, ওটা ওরা জি, চাইলে ফেসবুক গ্রুপে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো তোমাদের এইচডব্লিউ স্যার। যেটা, হ্যালো জি জি, জি স্যার বলো। স্যার, একটু স্মরণটা বুঝান। আচ্ছা, অনেকক্ষণ বোঝা, থেকে বলতেছি, দেখি আমার আমার স্পিকার অফ করা, তো ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, বুঝাচ্ছি। আর হ্যাঁ, তোমরা এইখানে স্মরণটা বুঝান।
ফেসবুক গ্রুপে দিতে পারো, যে তোমাদের স্যার বলছে ওইখানে দিয়ে দিও, হ্যাঁ, তাইলেই হবে। আর সরণটা আর একটু বুঝাই। সরণটা হচ্ছে যে তুমি ধরো যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবা, হ্যাঁ, স্যার এটা তো বুঝি, এর পরের অঙ্কটার মধ্যে সরণ কিভাবে বের করবো ওইটা বুঝান। কোটার কথা হ্যাঁ, বলতেছি। যে এইখানের সরণটা, হ্যাঁ এইটা এইটা। উত্তর দিকে 10 মিটার গেছে মনে করো, একটু চিত্রের মাধ্যমে দিকে বাঁক নিয়ে এসে আরো, তাহলে ও ডান দিকে এইদিকে আরো 15 মিটার গেছে, গিয়ে মনে করো লাস্টে এখানে আসছে। ওকে, তাহলে এখান থেকে তোমার যাত্রা শুরু, এখানে তোমার যাত্রা শেষ। এই যে দুইটার যোগফল, তুমি যতটুকু দৈর্ঘ্য 10 আর 15 25 আমরা বের করছি। আর সরণটা কি হবে দেখো, যে তোমার যেখান থেকে যাত্রা শুরু এটা হচ্ছে তোমার ত্রিভুজের, এইটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে এই যে করতে হবে, তাহলে কি কি দেয়া আছে, লম্ব আর দুইটাই দেয়া আছে। তাহলে হ্যাঁ ভ্যালুটা এটা বসাবা, ভূমির ভ্যালু বসাবা, ত্রিভুজটা যে এখানে বের করে ফেলছি। তো তোমরা হবে এখানে বুঝছো? জি জি জি। স্যার। আর কোনো ডাউট? না না, আর সমস্যা নেই। আচ্ছা, না আর কোনো স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। আর কিছু? না স্যার। ওকে, আর কিছু না থাকলে তোমরা হোমওয়ার্কটা ওই যে ফেসবুক গ্রুপে জমা দিও। তাহলে তোমাদের সাথে আজকে আপাতত এই পর্যন্তই ক্লাস, আগামী ক্লাসে আচ্ছা দেখা স্যার। হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।